সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার অংশ নিয়েছিলেন প্রায় ২,০০০ প্রার্থী। এদের মধ্যে এখন পর্যন্ত ২৯৭ জন নির্বাচিত হয়েছেন, যারা এখন রয়েছেন শপথের অপেক্ষায়। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে অনেকেই আছেন প্রবীণ, অনেকের রয়েছে একাধিকবার সংসদে যাওয়ার অভিজ্ঞতা। মন্ত্রিত্বের স্বাদও পেয়েছেন অনেকে, কেউ কেউ আবার এবারই প্রথম নেমেছিলেন নির্বাচনী যুদ্ধে। অনেকেই প্রথমবারের মতো নিজের নামের পাশে যুক্ত করতে যাচ্ছেন সংসদ সদস্য তকমা। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্যের এই বহরে সবচেয়ে প্রবীণ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। হলফনামা অনুযায়ী খন্দকার মোশাররফের জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর। সেই হিসেবে তার বর্তমান বয়স ৭৯ বছর ৪ মাস। তিনি কুমিল্লা ১, দাউদকান্দি ও মেঘনা আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বেসরকারি ফলাফলে তিনি ১,৪১,৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান পেয়েছেন ৯৪,৮৪৫ ভোট। খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা থেকে একাধিকবার নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন। বিএনপির শাসনামলে একাধিক মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। নির্বাচনী হলফনামা অনুযায়ী তার জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। সেই হিসেবে তার বর্তমান বয়স ২৬ বছর ১ মাস। তিনি নোয়াখালী ৬ হাতিয়া আসন থেকে ৯১,৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবুর রহমান শামীম পেয়েছেন ৬৪,০২১ ভোট। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়া হান্নান মাসুদ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা হিসেবে পরিচিতি পান। পরে এনসিপিতে যোগ দেন এবং ১১ দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসেবে শাপলা কলির প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।